জীবিত কন্যা পুতিয়া রাখিত তাহাদের ঘরে হলে মায়েরা কিছুই বলতে পারে না, ভাসিত নয়ন জলে। এমন সময় বিশ্ব নবী পেলেন ধরার বুকে, সকল বেদনা ভুলিয়া মানুষ পড়ল কালেমা মুখে। আওয়াজ দিয়ে বলিলা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালেমার বান্দো ভেলা, কাজে লাগবে মরণ বেলা। অন্ধকার কবরে তুমি, অন্ধকার কবরে তুমি পড়ে রবে একেলা, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল কাফিরুন, একদল কাফের। কি? একদল কাফের যারা হচ্ছে ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা, ডাইরেক্ট জাহান্নামী, কোনো ভেদাভেদ। আবার আরেক দল আছে আইয়ুহাল মুমিনুন, যারা মুমিন, এদের জন্য জান্নাত। আরো এক জায়গায় আছে আইয়ুহাল মুনাফিকুন। কি? মুনাফিকুন। মুমিনদের মধ্যে আরো একটা গ্রুপ আছে যাদেরকে বলা হয় মুনাফিক। এদের আমরা যেমনি মাথায় টুপি দিই তারাও মাথায় টুপি দেয়, আমরা যেমনি গায়ে জুব্বা দিই তারাও গায়ে জুব্বা দেয়, আমরা যেমনি নামাজ পড়ি তারাও নামাজ পড়ে, কিন্তু ওদের দিলের মধ্যে অসুখ রয়ে গেছে। ঢোকে মসজিদের মধ্যে নামাজও পড়ে, কিন্তু যেমনি খাঁচার মধ্যে পাখি ছটপট ছটপট করে, তাড়াহুড়া করে মসজিদ থেকে বের হয়ে নতুন স্যান্ডেল নিয়ে বিদায় হয়ে চলে যায়। এটা চিনার কোনো উপায় নাই, নামাজি স্যান্ডেল নিল না সুরেই নিল, বোঝার কোনো কায়দা নাই। কথা বলেন ঠিক না? এই দুই কোয়ালিটি ফিদ্দারকিল আসফালি মিনান নার, মুনাফিকের জায়গা জাহান্নামে, তবে একবারে সর্বনিম্ন তলদেশে। কোথায়? সর্বশেষ। মূলত সর্বসাকল্যে লোক মানুষ মোটেই দুই প্রকার, একদল জান্নাতি আর একদল জাহান্নামী। এই দুই প্রকারের লোকেরই কথা বলা হয়েছে। তবে ভূমিকা স্বরূপ আমার এই সূরা দুই প্রকারের লোক বুঝতে হলে একটু অগ্রিম কিছু ভূমিকা আপনাকে শোনাই লাগবে। শুনলে সূরার বিষয়বস্তু, ব্যাখ্যা, বিশ্লেষণ সবই আপনি বুঝতে পারবেন। আল্লাহ যেন তৌফিক দান করে, জোরে কোন আমিন। দুনিয়াতে মানুষ দুই ধরনের আছে। এক ধরনের মানুষ ধনী, আর এক ধরনের মানুষ কি বলেন তো? মাশাআল্লাহ, সচেতন লোক। আল্লাহ কবুল করুক, মারহাবা বলেন তো। শেষ পর্যন্ত থাকা যাবে তো ইনশাল্লাহ? একটু কথা বলেন, ভালো লাগবে। একদল লোক ধনী আর একদল লোক গরিব। যে সমস্ত ধনী মানুষ দুনিয়ায় আছে তারা হচ্ছে ধনী মানুষ, আপনাদের মধ্যে আছে, মন খারাপ করেন না। আমি জাস্ট আপনাকে বোঝানোর জন্য বলতেছি। আজকে আপনার এলাকায় মাহফিল, আপনার 2 তলা বাসা আছে বা 3 তলা বাসা আছে, আপনি একদম ডাইরেক্ট বিরিয়ানি পাক করেছেন, খাসির গোস্ত সাথে আছে, দুপুরবেলাতে খাওয়া শুরু করছেন। দুপুরবেলা বিরিয়ানি খাসির গোস্ত দিয়ে খাওয়ার পরে সালাদ তো আছেই। পেট পূর্ণ করে যখন খাওয়া হলো, পেট যখন ভর্তি হয়ে যায়, পরিতৃপ্ত হওয়ার পরে মানুষের মুখ দিয়ে একটা শব্দ আছে, হেউ করে, যাকে বলে ঢেকুর তোলা। কি? পেট ভরে গেলে একটা শব্দ আসে না? তো ঢেকুর যখন উঠে, তো ঢেকুর তোলা পরে এই যে বসুন্ধরা টিস্যু,
বড় লোক মানুষ, ধনী মানুষ উনি আসে, ঢেকুর যখন উঠছে তখন খাওয়া দাওয়া শেষ করে এরকম একটা টিস্যু নিয়ে হাতটা নরম তুলতুলা টিস্যুতে মুছতেছে আর বলতেছে আলহামদুলিল্লাহি রাব্বিল। আল্লাহ শুকরিয়া জানাই তোমার কাছে, তুমি পেট পূর্ণ করে খাওয়াইলা, এজন্য তোমার দরবারে আলহামদুলিল্লাহ শুকরিয়া। পক্ষান্তরে ধনী মানুষের কথা আরেকটু পরে বলি। গরিব মানুষ রাত্রে ভাত খাওয়ার পরে, জালসা হচ্ছে তাই কি হচ্ছে, আজকে মাহফিলের দিন তাই কি হলো, রাত্রে ভাত খাওয়ার পরে যেই ভাত বেঁচে ছিল ওই ভাতের মধ্যে পানি এক মগ ঢেলে দিল। পানি দিয়ে ভাত ভিজায় রাখলে সকালবেলা উঠে ওই ভাতের নাম কি বলেন তো? মাশাআল্লাহ, খুব দূরত্ব বেশি নয় তো, আমার সাথে আপনার সব কথাই মিল হবে ইনশাআল্লাহ। পান্তা সকালবেলা উঠে খাইলো, খাওয়ার পরে আরেকটু ছিল, এটা পাতিলেই থেকে গেল, মাঠে গেল পটলের ভি সেরে আসার পরে দুপুরবেলা যেইটুক ছিল ওইটা প্লেটের মধ্যে ঢেলে নিয়ে খাবে। দুপুরেও পান্তা না বিরিয়ানি, মাহফিলের দিনেও পান্তায়, কিন্তু মুখের দিয়া যদি দেখে একটু টক টক ভাব, কি পান্তার ঝোল কি হয়ে গেছে, একটু টক হয়ে গেছে, হলো হোক, ভাতগুলো সব ছেঁকে খেয়ে ফেললো, এরপরে পানি বা ঝোল যেটা থাকলো সমস্ত পানি এক নিঃশ্বাসে সব কিছু সাবার করে দিল, টক হলো। তাই কি হলো, ভাত সহ পানি, টক পানি, পান্তার সবগুলো খেয়ে ফেললো। এখন বলেন তো এই লোকের পেটে কি ক্ষুধা আছে না এই লোকের পেটও ভরে গেছে? কেমনে? পান্তা খালেও পেট ভরবে, বিরিয়ানি খালেও পেট ভরবে, কথা কন ঠিক না? পেট যখন ভরে গেছে পান্তা খাওয়ার পরে এই লোকের ভিতর থেকেও কিন্তু একটা শব্দ, কি সেই শব্দ? ঢেকুর তোলা, হেউ করে যখন শব্দ আসলো, এর বাড়িতে তার নরম বসুন্ধরা টিস্যু নাই, ওই আড়ের উপরে একটা ছিঁড়া গামছা আছে, গামছাটা টান দিয়ে নে গামছায় হাত মুছতেছে আর বলতেছে আলহামদুলিল্লাহি রাব্বিল। আমার কথা যদি বোঝা থাকেন, আমার কথা শেষ, এই পর্যন্তই বলতে চেয়েছিলাম। এখন যদি বোঝা থাকেন তাহলে বলেন, 2 তালার উপরে বিরিয়ানি খাসির গোস্ত দিয়া, এরপরে খাওয়া দাওয়া শেষ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর এই ভাঙ্গা টিন বৃষ্টি আসলে ভিতরে বাহিরে সমান, ছেঁড়া গামছাত হাত মুছলো, টক পান্তার ঝোল খায়া, এই লোকের আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন দুইটাই সমান সমান না ভেদাভেদ আছে? যে কিছু একটা তো বলেন, হ্যাঁ না কিছু একটা তো বলেন, কোনটা জয়যুক্ত হলো? 2 গ্রুপ হয়েছেন না একই গ্রুপ আছেন আপনারা? একটাই গ্রুপ আছেন তো। আল্লাহর নবী বলে দিয়েছে কিয়ামতের ময়দানে, শুনতেছেন কথা ভাই? কিয়ামতের ময়দানে এ ধনী মানুষ যিনি বিরিয়ানি খাওয়ার পরে আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া আদায় করছে ভালো, আর যে গরিব মানুষ পান্তা খেয়ে আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করতেছে, কিয়ামতের ময়দানে আল্লাহর নবী বলে দিছে ধনী মানুষের চাইতে 500 বছর আগে এই গরিব মানুষটা জান্নাতের ভিতরে চলে যাবে। কোন আলহামদুলিল্লাহ, নারে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, লম্বা টুপি খাটো টুপি তারাও এক কথা বলেন। আপনি জানেন না তো, যারা লম্বা টুপি মাথার দেয় এরা খাটো টুপি আলাক দেখতে পারে না, কথা বলেন ঠিক কে? ইমাম কোনোদিন মুয়াজ্জিনকে দেখতে পারে না, সভাপতি কোনোদিন ইমামকে সালাম দেয় না, কথা বলেন। প্রধান বক্তা দ্বিতীয় বক্তাকে সালাম দেয় না, দ্বিতীয় বক্তা তৃতীয় বক্তার সাথে কথা বলে না, কথা বল। এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে সরকার গঠন করা হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার, কিন্তু বৈষম্যই থেকে গেছে। আমরা সকলে এক হতে পারিনি। যদি এক হতাম, তসবির দানা একটা ছিঁড়া গেলে আর একটা মাটিতে পড়তে যতক্ষণ সময় না লাগবে, তার চাইতে দ্রুত গতিতে আল্লাহর রহমত আসমান থেকে এই জমিনে পড়বে, কথা বলে ঠিক না বেটে? কিন্তু এক হতে পারিনি তো। এই জন্য যে তাকবীর আমি দিয়েছিলাম, সকলেই কি হও? এক হও। জোরে বলেন, কি হও? এক হও। সবাই দল মত নির্বিশেষে একতাবদ্ধভাবে কাজ করলে জয়লাভ আমাদেরই হবে। কোন আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন কবুল করে, জোরে কোন আমিন। আর কথা লম্বা নয়,
কথা খুবই সংক্ষেপ। সূরা যেটা তেলাওয়াত করেছি সূরার নাম লাইল। সূরার নাম কি বলে? লাইল। লাইল শব্দের অর্থ হলো রাত বা রাত্রি। এই শব্দ লাইল শব্দের অর্থ হলো রাত। রাত নামের একটা সূরা আল্লাহ নাজিল করেছেন। কি বললেন? ওয়াল্লাইলি ইযা ইয়াগশা ওয়ান নাহারি ইযা তাজাল্লা ওয়া মা খালাকাজ যাকরা ওয়াল উনসা। লাইল শব্দ দিয়ে আল্লাহ সূরা শুরু করেছে। তিনটা কসমও করেছেন আল্লাহ পাক নিজে। কসম খাইলেন কে? আল্লাহ। কসম মানুষও খায়। কখন? যখন আমার কথা কেউ বিশ্বাস করতে চায় না তখন আল্লাহর কসম বলি ভাই এই কাজ আমি করিনি বা করেছি। কসম করলে কথার দৃঢ়তা বাড়ে, কথা মজবুত হয়। এজন্য আল্লাহই নিজে কসম করছে। আল্লাহর কথা কি ভুল আছে? আল্লাহর কথা মিথ্যা হবে? নাউজুবিল্লাহ। আল্লাহর কথা মিথ্যা নয়, আল্লাহর কথা সঠিক। কিন্তু পুক্ততা, দৃঢ়তা বোঝানোর জন্য আল্লাহ বলছে আমি আল্লাহ নিজে কসম করে বলতেছি। তিনটা কসম করে ওই দুই গ্রুপের কথা বলছে। একদল লোক এই কাজ করলে জান্নাতি, আর একদল লোক এই কাজ করলে জাহান্নামী। কি কাজ করলে জান্নাতি, কি কাজ করলে জাহান্নামী, তিনটা কসম আল্লাহ করছেন। বিস্তারিত বর্ণনা হবে ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। তবে যে কোনো সূরার উপরে ব্যাখ্যা বিশ্লেষণ করতে হলে সূরার একটা বিষয়বস্তু থাকে। আল্লাহ পাক এই 114খানা সূরা নাজিল করেছেন কোনো না কোনো কারণে। কি? কোনো না কোনো কারণে, যেটাকে বলা হয় শানে নুজুল। কি বলে? শানে নুজুল। বাংলাতে বলে প্রেক্ষাপট, ইংরেজিতে বলে ব্যাকগ্রাউন্ড। কি কারণে নাজিল হলো সূরাটা, এটা যদি আপনারও জানা থাকে যে যখন কোরআন শরীফ পড়বেন সূরা লাইল হুজুর বলেছিল এই কারণে সূরাটা নাজিল হয়েছে, আর ওই বিষয়বস্তু জানা থাকলেও আপনার এই বিষয়গুলা সূরার ভিতরে যেগুলো বলা হয়েছে সেইগুলো বুঝতে সুবিধা হবে। কোন আলহামদুলিল্লাহ। ভাই অন্য মনস্ক হলে আমার কথা বোঝার উপায় নাই। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। 2000 টাকার আব্দুল হামলা আছে, ঘোষণা দিবনি ইনশাআল্লাহ দিব, সময় মতো ঘোষণা দিয়ে দেব। অসুস্থ মানুষ আপনার জন্য দোয়া হবে ইনশাআল্লাহ। বসেন বসেন, দোয়া আমার জন্য করি ইনশাআল্লাহ। ভাইজান কথা না বলি, ভাই আমার দিকে খেয়াল করেন, আমার দিকে খেয়াল করেন। সূরা নাজিল হওয়ার কারণকে আরবিতে কি বলে? শানে নুজুল। এই শানে নুজুল কেন সূরাটা নাজিল হলো, কি কারণে, কি উদ্দেশ্য নিয়ে, কোন প্রেক্ষাপটে নাজিল হলো, এই উদ্দেশ্যটা, প্রেক্ষাপটটা, শানে নুজুলটা বলে আমি শুরুর থেকে একদম শুরু করব। যদ্দূর যেতে পারি আপনারা যদ্দূর থাকতে পারেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। অন্যদিকে খেয়াল করলে আমার কথাগুলো বুঝতে পারবেন না। সিরাসারিত নিয়ম অনুযায়ী আপনারা আমার পার্শ্ববর্তী এলাকার মানুষ, আমিও আপনাদের প্রতিবেশী। আমার বয়ান প্রায় জায়গায় শুনেছেন, গতকালও ছিল, তার আগের দিনও ছিল, আগামীকালও বাদলঘাটা আছে, শুনে থাকবেন ইনশাল্লাহ। একটা নিয়ম আছে আমার কথার মধ্যে, ধারাবাহিকতা। এলো পাতাড়ি কোনো কথা আমি বলি না, ধারাবাহিক কথা বলবো। একটা কথা যদি আপনার ছুটে যায় তাহলে পরবর্তী কথা বোঝার কোনো উপায়। এক জায়গায় ওয়াজ করছি, ইদ্রিস আলাইহিস সালাম আজরাইলের সাথে বন্ধুত্ব করে মানে জান্নাতের ভিতরে পৌঁছা গেছে কিয়ামত হওয়ার আগেই। উনি ভাত খাওয়ার সময় আমি যখন নেমে গেছি, এক লোক আমাকে জিজ্ঞেস করছে আপনি যে ইবলিশের কথা বললেন, ইবলিশ আজরাইলের সাথে বন্ধুত্ব করছে, ইবলিশ তো কোনোদিন জান্নাতে যাবে না। তা আমি বললাম ইবলিশের কথা তো বলিনি, আমি বলছি ইদ্রিস। কি? ইদ্রিস একজন নবী, আর উনি শুনছে ইবলিশ মানে কে? আসমান জমিন। ইবলিশ হলো শয়তান, আর ইদ্রিস হলো আল্লাহর একজন নবী। দুটা দুই রকম, মানে শুনতেই গড়মিল কথা বলে। এজন্য খুব মনোযোগ, অন্য মনস্ক হলে হবে না ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ। শানে নুজুল বলতেছি, আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই সময়ের কথা, নবী মসজিদে নববীর ভিতরে বসা আছে,
মসজিদে নববীর ভিতরে বসা। আলহামদুলিল্লাহ। ভাত খাওয়ার জন্য পরে যাবেনি, ভাত খাওয়ার জন্য পরে ডাকেন, পরে ডাকেন। ভাত খাবে ইনশাল্লাহ, খাবে। যাকে ক্ষুধা লাগবে খাবে, ডাকালিয়া চলে গেলে হবে না। আলহামদুলিল্লাহ বল, খাবেন। আমিও খাইনি, আমিও খাবো। আলহামদুলিল্লাহ খাবেন, সবাই খাবেন। একটু পরে খান, শানে নজরুলটা শুনে চলে যায় না, চলে যাবেন। একটু ধৈর্য ধরেন ভাই আমার, অনুরোধ। আলহামদুলিল্লাহ। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খেয়াল করেন আমার দিকে। জীবনে মোটর সাইকেল বহু দেখেছেন, মাইক্রো দেখেছেন, বাস দেখেছেন, এগুলো আর দেখার দরকার নাই। আমার দিকে তাকায়া থাকেন। নবী আমার মসজিদের ভিতরে বসা আছেন। একজন ভদ্রলোক নবীর কাছে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, শানে নুজুল শুরু হয়ে গেছে। আমার একটা আবদার, আমার একটা মামলা, আমার একটা আবেদন আছে আপনার কাছে বলবো। এই আবদার আবেদনটুকু আমার শোনা লাগবে। আল্লাহর নবী বললেন, বলো। বললেন, তোমার কথা আমি শুনবো, তুমি বলো। এই লোকটা নবীর কাছে যে বর্ণনা দিচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, আমার যে জায়গায় বাড়ি, আমার যে জায়গায় ঘর, আমার যে জায়গায় বাসস্থান, আমার বাড়ির পাশে অন্য প্রতিবেশীর একটা খেজুরের গাছ আছে। খেজুরের গাছটা উঠতে উঠতে লম্বা হইতে হইতে মাথাটা তার বাঁকা করে আমার বাড়ির ভিতরে চলে এসেছে। খেজুর যখন পেকে যায়, খেজুরের একটা জাতিগত অভ্যাস আছে, বোটায় ধারণ ক্ষমতা আর থাকে না, গাছ থেকে খসে খসে জমিনের উপরে পড়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আর ধারণ ক্ষমতা থাকে না, খসে খসে পড়ে। ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে ছোট ছোট বাচ্চা আছে, বাড়ির বাহিরেও কিছু খেজুর পড়ে, আমার বাড়ির ভিতরেও পড়ে। ওই খেজুরগুলো টুকায়া টুকায়া কুড়ায়া কুড়ায়া আমার বাচ্চাগুলো খায়। আর ওই মালিক একদিন দেখেছে, মালিক দেখার পরে মুষ্টি ভর্তি খেজুর আমার ছেলে কুড়ায়া মুঠ ভর্তি করে নিয়েছিল। মালিক দেখেছে আমার গাছের খেজুর এই ছেলেটা কুড়ায়া কুড়ায়া নাই, মুষ্টি ভর্তি করে নিয়েছে। মোট থেকে মোট খুলে খেজুরগুলো কেড়ে নিয়েছে। এই দৃশ্য আমি একদিন দেখেছি। আর একদিনের ঘটনা যেটা আপনাকে বলি, আজকে যেই ঘটনা ঘটেছে, খেজুরগুলো যখন জমিনে পড়ে আমার ছেলেগুলো মুষ্টি ভর্তি করে নিয়েছে। আমি দরজায় দণ্ডায়মান, দরজায় দাঁড়িয়ে আছি। মালিক আসতেছে, খেজুর গাছের মালিক। খেজুর গাছের মালিক এসে যদি দেখে আমার বাচ্চারা খেজুর কুড়ে 2 মুষ্টি ভর্তি করে ফেলেছে, মালিককে দেখার সাথে সাথে তাদের মনের মধ্যে আছে, হাতে খেজুর থাকলে সে কি করবে? আপনারা বলেন তো কি করবে? কেড়ে নিবে। সেই জন্য হাতের খেজুরগুলো তারা মুখের মধ্যে ভরে দিয়েছে। মুখের মধ্যে ভরে দিলে আর খেজুরটা নিতে পারবে না। মুখের মধ্যে যখন খেজুর ভরে দিয়েছে, 1 পা 2 পা করে মালিক আস্তে 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 আমার বাচ্চা পর্যন্ত পৌঁছে গেছে। শাহাদত আঙ্গুলিটা এরকম তত্তরে খাড়া করেছে, সোজা করেছে। আমার বাচ্চার মুখের মধ্যে হাত ঢোকায়া দিয়েছে। মুখের মধ্য থেকে খেজুরগুলো আঙ্গুল দিয়ে বের করে নিয়েছে। নাউযুবিল্লাহ। হয় না ইমানি আওয়াজ বলেন নাউযুবিল্লাহ। খেজুর গাছের কথা বলতে পারবো না, আমাদের দেশেও কিন্তু খেজুরের গাছ আছে না নাই? বিছানি হয়ে পড়ে আছে, কে কার খেজুর খায়? কথা বলেন। ইস, কষ্ট পেলাম স্যার, খুবই কষ্ট পেলাম। বিছানি হয়ে পড়ে থাকে, সেই জিনিসের নাম কি? এত গুরুত্বপূর্ণ কথা বলা হচ্ছে, আপনারা বুঝতেছেন? এই দিক দিয়ে ট্রাক গেলে আর তাকাবেন নাকি? দেখবেন মুখের মধ্যে হাত ঢুকে দিয়ে খেজুর বের করে নিছে। আপনার ছেলে যদি হতো, আপনার ছেলে যদি হতো আর এই গাছওয়ালা যদি আঙ্গুল মুখের মধ্যে দিয়ে খেজুর বের করে নিত, আপনি বাবা, আপনি পেশায় যেই হন না কেন, আপনি একটা রিক্সা চালক হন, রাজমিস্ত্রি হন, আপনার ছেলের মুখের মধ্যে হাত দিয়ে যদি খেজুর অন্যজন বের করে নেয়, আপনার কলিজা ফেটে যাবে। কথা বলেন না কেন? মালিক এই বাড়িওয়ালা বলতেছে আমার কলিজা ফেটে চৌচির হয়ে গেছে। আমি তো গরিব মানুষ, এরকম একটা খেজুরের গাছ যদি আমার থাকতো তাহলে মালিককে আমি বোঝা, টাকা যদি থাকতো খেজুরের গাছ আমি কিনে নিতাম। ইয়া রাসূলুল্লাহ, এই দৃশ্য দেখার পরে আমার কলিজায় রক্তক্ষরণ হয়ে গেছে।
আপনি এর ব্যবস্থা করে দেন। আমাদের দেশে খেজুরের গাছ আছে, এই খেজুরের গাছের নিচে কিন্তু খেজুর পড়ে থাকে, এই খেজুর কিন্তু আমাদের এলাকার বাচ্চারা খায় না। আর আমি যেই খেজুরের কথা বলতেছি এটা সৌদি আরবের খেজুর, কথা বলেন ঠিক কিনা? এইটা আমরাও কিনে খাই, কি বলেন? দামি খেজুর, মদিনার খেজুর আমরাও কিনে খাই। তো এই খেজুরের কথা বলতে হবে। আমাদের দেশে দুটি ফল আছে, যেই দুটি ফল গাছ থেকে খসে পড়লে মানুষের আর গাছওয়ালার বা মালিকের মালিকানা থাকে না। এক নম্বর ফল, মন দিয়া শোনেন, জানেন আপনি, আমার কাছ থেকে জানালেন পাকাপোক্তভাবে, ফলের নাম হলো তাল। কি নাম? গাছ থেকে যখন খসে পড়ে তো মালিকের আর মালিকানা থাকে না। পার্শ্ববর্তী বাড়িওয়ালাও দৌড়ায়, বাড়িওয়ালাও দৌড়ায়, গাছওয়ালাও দৌড়ায়, প্রতিবেশীও দৌড়ায়, নামাজ পড়ে যে মুসল্লি যাচ্ছে সেও দৌড়ায়, কথা বলে। তাল একটা ধূপ করে পড়েছে, হাজী সাহেব যাচ্ছে নামাজ পড়ে বাড়ির দিকে, বাড়িওয়ালাও দরজা খুলে বের হয়েছে, গাছওয়ালাও যাচ্ছে রাস্তা দিয়ে। গাছের মালিক, বাড়ির মালিক আর নামাজের মুসল্লি হাজী সাহেব তিনজনেই দৌড়ায়া যখন যাচ্ছে, তাল একটা ধূপ করে যখন পড়ে গেছে, তিনজনেই দৌড়ায় তাল পর্যন্ত পৌঁছে গেছে। সর্বপ্রথম তালের উপরে যেই লোকটা হাত দিয়েছে তিনি হলেন নামাজ পড়ে যে হাজী সাহেব আসতেছিল। গাছের মালিকও তাল পেল না, বাড়ির মালিকও তাল পেল না। অন্য একটা ভদ্রলোক, আগন্তুক এক লোক নামাজ পড়ে যাচ্ছিল, সেই তালটা পেয়ে গেল। মালিকের মনটা ছোট হয়ে গেল, খুশমুশ করে ছোট মন নিয়ে বলল, যা তুই ভাগ্যে আছে, তুই বাড়িতে নিয়ে যায় খাস। কথা বল, আমার ভাগ্যেই নাই, কিন্তু ওই তো গাছের মালিক, ওই বলতে পারলো, দে আমার গাছের তাল তুই কি জন্য নেবো, দে আমাকে তাল দিয়ে দে। বলছে এই কথা কোনোদিন আমাদের এলাকায় বলেনি, যা আমার ভাগ্যেই নাই, তুই যেহেতু পালু তো তুই লিয়া যা বাড়ির যা খাস। কথা বললেন না যে? কথা ঠিক না ব্যাটি? মালিকের মালিকানা থাকে না। কোথা থেকে খসে পড়লে? গাছ থেকে খসে পড়লে। তবে কোনো মালিক যদি প্রয়োজন মনে করে আমার তাল লাগবে, তাহলে জালি লাগান লাগবে। কথা বলে, নিজস্বভাবে জালি বা নেট থেকে খসে পড়লো, জালির মধ্যে আটকে গেল, নেটের মধ্যে আটকে গেল, নিয়ে বাড়িতে নামায় দিয়ে খালো। কথা বলে। দুই নম্বর ফলের নাম হলো আম। দুই নম্বর ফলের নাম কি? আম। এইটা ঝড় উঠে গেল, হাজী সাহেব এত স্প্রে করে দিল যাতে একটাও ঝড়ে না পড়ে। আমের আনা মাছের পোয়া, যতগুলো মাছ ছাড়া দিয়েছেন, এক পোয়া মাছ যদি টিকে তাহলেই লাভবান। আর আমের আনা মানে যত আম মুকুল এসেছিল, এক আনা যদি টিকে, 16 আনা, তার মধ্যে কয় আনা? এক আনা যদি টিকে তাহলেই তো গেনার। মানে প্রত্যেক বোটায় বোটায় একটা করেই বেশিরভাগ থাকে। কি বলে? ঝড় উঠে গেল, হাজী সাহেব স্প্রে করে দিয়েছে, কিন্তু ঝড় উঠার পরে যা ঘটনা ঘটলো, এলাকার ছেলে মেয়ে সবাই গিয়ে একাকার হয়ে গেছে, বস্তা এক একজনে পূর্ণ করে ফেলছে। কথা বলে, ডাল ভাঙ্গা পড়লো, আম পড়লো, বিছানি হয়ে গেছে, আম কুড়ে এক একজন এক বস্তা করে কুড়াইছে। ঝড় শেষে হাজী সাহেব বাগানের মধ্যে যায় মাথায় হাত দেওয়া বললো, এত স্প্রে করলাম, বিষ দিলাম, আম আটকিল না, ঝড়ে সব শেষ করলো। কোনো ছেলেকে বলেনি যে বস্তাগুলি আমার বাড়ির দিয়ে আসিস। কথা বলে, নিজে আফসোস করলো, হা আমগুলো আমার ঝরে গেল, যাই যেভাবে পেল বাড়িতে নিয়ে চলে গেল। এই দুইটা ফল আমাদের দেশে ইজনে আম, মালিকের মালিকানা থাকে না। গাছ থেকে খসা পড়লে অনুমতি দেওয়াই আছে, যে কেউ কুড়ে আলিয়া গেলে কোনো সমস্যা আছে নাকি বলেন? খেজুরের ব্যাপারেও আমরা তো খেজুর কুড়ে খাই না, কিন্তু উনি যেই খেজুরের কথা বললেন সেই খেজুরটা দামি খেজুর না। কি বলেন? ওই খেজুরের কথা আমি বলতেছি। আল্লাহর নবীর সামনে ওই লোক বসা আছে, বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটা ব্যবস্থা করে দেন, আমি বাবা হয়ে দৃশ্য দেখতে পারবো না, ওই গাছটা আপনি কিনে নিয়ে আমাকে দান করে দেন, অথবা ওই মালিককে ডেকে আপনি বলেন গাছটা যেন কেটে সরায় নেয়। গাছ যদি না থাকে তাহলে আমার বাচ্চাগুলো আর খেজুর কুড়াবে না, আর এই দৃশ্য আমাকে আর দেখা লাগবে না। দৃশ্য না দেখলে কষ্ট পাবো না, অতএব কেটে সরায় নিক।
অথবা আপনি কিনে আমাকে দান করে দেন, যাতে আমার ছেলেরা এই খেজুরগুলো খায়, যাতে করে আমাকে আর এই কষ্ট ভোগ না করা লাগে। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে বললেন, ভাই আমার এই গরিব সাহাবী, এই খেজুরের গাছটা কেনার মতো সামর্থ্য নাই, আর তোমাদের মধ্যে কেউ কি আসো গাছটা কিনে আমার এই গরিব সাহাবীকে হাদিয়া দিতে পারবে? তবে ওই মালিককে আগে ডাকো, খেজুর গাছের মালিককে ডাকো, আমি তাকে বলবো যদি কেটে সরায়া নেয় তাহলে আর কোনো আপত্তি নাই। মালিককে ডাকা হলো, ভাই এই খেজুরের গাছটা তুমি কেটে সরায় নাও। আজকে যে ঘটনার বর্ণনা দিয়েছে এ বর্ণনা কি সঠিক নাকি? গাছের মালিক বলেছে অবশ্যই সঠিক, আমার গাছের খেজুর আমি কাউকে খেতে দিব না। জোরে কি বলা যাবে না? নাউজুবিল্লাহ। বললো তাহলে কেটে সরায় না? তো বললো না, আমার এটা বরকতি গাছ, কাটা যাবে না। কি গাছ? খুবই বরকতি গাছ, এটা কাটা যাবে না। বললো তাহলে বিক্রি করবা কত টাকা দিয়া? তো বললো যে না, বিক্রি করা যাবে না, আমি বিক্রি করব না। কথা বলে চলে গেছে। সাহাবায়ে কেরামদের মধ্যে নবী বললেন, এমন কোন লোক আছে ওই খেজুরের গাছটা যে কোনো মূল্যে, যে কোনো বিনিময়ে কিনে আমার এই গরিব সাহাবীকে তোমরা দিয়ে দেবে? বললো যে বিনিময়? বললো যে যেই ব্যক্তি এই খেজুরের গাছটা কিনে নিয়ে আমার এই গরিব সাহাবীকে দিতে পারবে, আমি নবী কথা দিলাম কিয়ামতের ময়দানে জান্নাতের ভিতরে আমি নবী আল্লাহর কাছ থেকে একটা খেজুরের গাছ নিয়ে তোমাকে হাদিয়া দিব। সবাই বলছেন সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। খেজুরের গাছ কোথায় পাওয়া যাবে? জান্নাতের ভিতরে। চারটিখানি কথা নয়, মানুষ জান্নাতে যাওয়ার জন্যই এত কষ্ট করতেছে। কি বলে? সর্বমোট লোক কয় প্রকার? দুই প্রকার, একদল জান্নাতি আর একদল জাহান্নামী। আমরাও জান্নাতে যেতে চাই, আল্লাহ যেন কবুল করে, জোরে কোন আমিন। ওই জান্নাতের ভিতরে আল্লাহর নবী বলে দিয়েছে একটা গাছ আমি তোমাকে নিয়ে দিব, তুমি যদি গাছটা ক্রয় বিক্রয় করে সাহাবীকে দিয়ে দিতে পারো। ওই সাহাবী একজন দাঁড়িয়েছে, ইয়া রাসূলুল্লাহ আমি গেলাম মালিকের বাড়িতে। মালিকের বাড়িতে গিয়া বলছে, ভাই শুনতেছেন কথা? শানে নজুল বলতেছি, কি কারণে সূরাটা নাযিল হলো? মালিকের বাড়িতে গিয়ে ডেকে বের করলো, বলল ভাই কত টাকা হলে ওই গাছটা তুমি বিক্রি করতে পারো? বলে না আমি বিক্রি করব না। বলে বিক্রি করাই লাগবে, কত টাকা হলে বিক্রি করবেন? আপনি একটা দাম চান। বললো বিক্রি করব না, আমি দামও চাইব না, তুমি যেহেতু নাছর বান্দা নিবেই, তাহলে কত টাকা হলে নিতে পারবে তুমি বলো? বললো যে আমার ব্যক্তিগত তরফ থেকে আমি দিতে পারবো কত। আপনি একটু কান খাড়া করে শোনেন, আপনার যে জায়গায় খেজুরের গাছ আছে এই খেজুর গাছের অদূরে আমার একটা বাগান আছে খেজুরের। আলহামদুলিল্লাহ বলেন। খেজুর গাছের কি আছে? বাগান আছে। 100টা খেজুরের গাছ আছে এই বাগানের ভিতরে। বাগানটা চারিদিকে প্রাচীর দিয়া ঘেরা আছে, সীমানা প্রাচীর দিয়া ঘেরা, চাবি মারা আছে। এই বাগানের ভিতরে একটা স্বচ্ছ পানির কূপ আছে, একটা খামার বাড়ি আছে যেখানে বিবি বাচ্চা নিয়ে আমি বসবাস করি। সর্বসাকল্যে একটা পানির কূপ। সৌদি আরবে, আরবের জমিনে পানির কিন্তু খুব অভাব। আমি একটা পানির কূপ খনন করেছি, 100টা খেজুরের গাছ আছে, একটা খামার বাড়ি আছে, সীমানা প্রাচীর দিয়ে ঘেরা আছে। এ সম্পূর্ণ আমি তোমাকে দিয়া দিব, বিনিময় ওই একটা গাছ তুমি আমাকে দিতে পারবে কিনা? জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। গাছের মালিক মাথা চুলকায়া বলল, তাহলে চিন্তা ভাবনা করা যেতে পারে। কত গাছের বিনিময়ে? 100 গাছের বিনিময়ে একটা গাছ। তাহলে ঠিক আছে যাও। তো পকেট থেকে চাবি বের করে ওকে দিয়া দিছে যে 100টা গাছই আমি তোমাকে দিয়ে দিলাম, কারণ ওই একটা গাছের বিনিময়ে ঘটনা পর্যন্ত আসার আগে আগে আল্লাহ পাক তার জন্যে বাগান বরাদ্দ করে দিয়েছে। সেই আল্লাহ এখন আছে না নাই? জোরে বলেন আছে না নাই? সব মসজিদে ছাদ হয়েছে, শুধু এই মসজিদটাই বাকি আছে। কি বলেন?
এখান থেকে আপনি যান কোন মসজিদে ছাদ হয়নি দেখতে দেখতে যান। এত গরিব হয়নি এই এলাকা যে এই মসজিদে ছাদ হবে না। যে জায়গায় এবাদত খানা, যে জায়গায় এবাদত করব, মনের একটা প্রশান্তির ব্যাপার আছে। দরজা খুলে ঢুকলেন তো শিকার গন্ধ। নামাজ 2 রাকাত বেশি পড়তে চাইছিলেন, 2 রাকাতের 1 রাকাত পড়ে সালাম ফিরে চলে শিকার গন্ধে থাকাই মুশকিল। কথা বলেন, খাদেম নাই, মুয়াজ্জিন নাই, কোনো রকম শুক্রবারে আসে ইমাম সাহেব খুতবা দিয়ে নামাজ পড়ে চলে যায়, এরকম হবে না। ইবাদতখানা হতে হবে খুব পরিষ্কার পরিচ্ছন্ন, যেখানে নামাজ পড়তে লাগলে, এবাদত করতে লাগলে 2 রাকাত ধরে পড়া যায়। কথা বলে ঠিক কিনা? মসজিদটা হোক, আমরা সবাই চাই কি চাই না? সবাই চাই তো ইনশাল্লাহ। আল্লাহ যেন সকলকে কবুল করে, জোরে কোন আমিন। এই মসজিদকে কিয়ামতের ময়দানে সকলের জন্য যেন আল্লাহ পাক জান্নাতের জরিয়া বানায় দেয়, জোরে কোন আমিন। একজন লোক দাঁড়ায় বলেন তো এই মসজিদটা হোক, এই মর্মে আমি 10,000 টাকা